সেই সাথে ওনারা যখন নিজের ডকুমেন্টে স্থান দিয়েছিল আমাদের ব্যাপারটা নিয়ে, তাহলে আমরা বুঝতে শুরু করলাম আরে ওনারা তো শুধু কথাই বলেননি, শুধু রাজনীতি করার জন্য বলেননি। আছে না সেটা কি ভারত থেকে আলাদা ছিল লিখিত আকারে? আপনি এফিডেভিট আকারে যখন কোর্টকে জানিয়েছিলেন 10,618টা আমি পুষ ক্রিয়েট সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি নয় না প্রতিনিধি দল আছে? কালকে শিক্ষামন্ত্রী যে বক্তব্যগুলি রেখেছেন, আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমরা কি দাবি রাখছি এই 49 দিন ধরে এই সিটি সেন্টারের সামনে, ওনার কথার থেকে আমরা বুঝতে পারি যে উনি আমাদের দাবিই জানেনি। আমরা কি দাবি রাখছি সেটা জানেনি মনে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার বক্তব্য থেকে পরিষ্কার আমরা কি দাবি রাখছি উনি জানেন না। আবারও আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে জানান দিতে চাই আমাদের দাবি কি। আমাদের দাবি যে 10,323 একসঙ্গে চাকরি গেছে, সবাইকে একসঙ্গে আবার চাকরি ফিরিয়ে দিতে হবে। সেটাও কেন বলছি, আইনিভাবেও দিতে বলছি। আইনি ব্যাখ্যাটাও, আইনি যে রাস্তাটা খোলা আছে সেটাও তো আমরা প্রপোজাল আকারে দিয়েছি, সেটা তো উনি উত্তর দিচ্ছেন না। বারংবার বলছে ইন্টারভিউ দিতে বা বই কেন, আমরা বই লজ্জা সেটার ব্যাপার না, তো সেটা তো পরে আমাদের যে হাইকোর্টের রায়ে উনি আবার বলার চেষ্টা করেছেন হাইকোর্টের রায়ে, সুপ্রিম কোর্টের রায়ে নাকি আমাদের চাকরি চলে গেছে। আমরা তো সেটাও বলেছি হাইকোর্টের রায়ে যদি আমাদের চাকরি চলে গিয়ে থাকে তাহলে আপনি পরিষ্কার করুন না হাইকোর্ট কোন লাইনে বলেছে আমাদের 10,323 চাকরি চলে গেছে বলে, সুপ্রিম কোর্ট কোথায় বলেছে আমাদের চাকরি চলে গেছে বলে। তো আপনারা তো একটা সময় এফিডেভিট করে বলেছিলেন যে 58টা রিট পিটিশন যে এবং 462 জন ওখানে ইনভলভের কথা এফিডেভিট, সেটাও তো প্রমাণ আছে, আপনারাই তো স্বীকার করেছেন। তো 58টা রিট সেটা ইমপ্লিমেন্ট করছেন না কেন, সঠিকভাবে কেন করছেন না আমরা দেখিয়ে দিচ্ছি। তো শুধু মুখে বলা নয়, আমরাও তো অনেক ডকুমেন্টসগুলিও সাবমিট করেছি, আপনারা তো কিছুই বলেননি। আমরা যদি মনে করি ভুল বলে থাকি তাহলে জনসমাজকে আনুন না, আমাদেরকে বলুন না, আলোচনায় বসুন না, কেন হুদাহুদি কথা বলছেন? আলোচনায় বসে তো পরিষ্কার করা যায়। আমরা তো গণ অবস্থান ছেড়ে চলে যাব আপনারা যদি যুক্তি দেখিয়ে বলতে পারেন। সেটা বলার জন্য বললে চলবে না, তো ইন্টারভিউ দেন, দেন। আমরা ইন্টারভিউ দেব না একথাও বলছি না, ফ্রিতে অফার দিন একথাও বলছি না, ইন্টারভিউ ছাড়া চাকরি দেন একথাও বলছি না। আপনারাই কিন্তু একটা সময় সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট করেছিলেন উইদাউট ইন্টারভিউতে আমরা চাকরি নিতে চাই। আমি যদি ভুল বলে না থাকি 10,618টা পোস্ট ওনারা পোস্ট ক্রিয়েট করেছেন বিভিন্ন দপ্তরে, গ্রুপ দিয়ে কাকে দেওয়ার জন্য, 8,882 জনকে দেওয়ার জন্য। সেটাও রায় হয়ে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। তো আপনারা কেন বলেছেন, আপনি যে বলেছেন বুবারাতে কোথাও নেই ইন্টারভিউ ছাড়া, তাহলে আপনি কেন এফিডেভিটে বলেছেন ইন্টারভিউ ছাড়া চাকরি নিতে চান? আপনি জানেন না? সেটাও তো প্রশ্ন। তো বুবারতে যে আসে সেটাও তো আমরা বলে দিচ্ছি। আপনি ডাইন ফার্নেস প্রকল্পে যে উইদাউট ইন্টারভিউ ছাড়া চাকরি হচ্ছে তো সেটা বুবারতে না? তো আপনারা যে রাজনৈতিক প্রতিহিংসাতে যারা মারা গেছে ওনাদেরকে 6 জন না আমরা জানতে পেরেছি, 6 জন না কতজনকে চাকরি দিয়েছে, কোথায় অ্যাডভার্টাইজমেন্ট? ওটাও তো আমরা যতটুকু জানি উইদাউট ইন্টারভিউতে, তাহলে ওটা বুবারতে না? তো আপনি বলছেন কেন? এটা তো ক্যাবিনেট ডিসিশন নিয়ে করতে পারে, আমরা জানি ক্যাবিনেটের ক্ষমতা কতটুকু। ক্যাবিনেট ডিসিশন নিয়ে যদি সরকারের সদিচ্ছা থাকে আমাদেরকে কিন্তু স্থায়ী সমাধান করতে পারে। আবার সুপ্রিম কোর্টের জাজমেন্টেও তো কিছু জায়গাতে স্কলারশিপ হিসাবে বলেছে আমাদেরকে দিতে। 2023-এর মধ্যে যদি আমরা শিক্ষকতার চাকরি ইলিজিবল না হই পরীক্ষা দিয়ে, তাহলে অল্টারনেটিভ জব আমরা ধরে রাখতে পারবো। তাহলে অল্টারনেটিভ জব কোথায়? এই কথাগুলিতে, এই লাইনগুলি তো কিন্তু ক্লিয়ার বলছে না উনি। সেটা বলছে কোনো ফ্যাসিলিটি দেওয়া যাবে না, সুপ্রিম কোর্ট নাকি বলেছে একটা লাইনে। সেটাই আমি একটা স্পষ্ট উদাহরণ দিতে চাই। আপনি যে কথাগুলি বলছেন আমি প্রশ্ন একটা রাখবো, একের পরে আমাকে যদি ডাইরেক্ট প্রশ্ন করে একের পরে 5 সংখ্যা আসে কি আসে না, একের পরে 5 সংখ্যা আসে কি আসে না, আমি ব্যক্তিগতভাবে এই প্রশ্নের উত্তর দেবো হ্যাঁ আসে। কিন্তু আবার এখানে তর্কের বিষয় আছে, একের পরে 2ও আছে, 3ও আছে, 4ও আছে। আমি যদি বলি একের পরে 5, 6, 2ও আছে, সেটাও সঠিক, কিন্তু বুঝতে হবে ব্যাপারটা। একের পরে 2, 3, 4 6টাই সিরিয়ালি কিন্তু আছে, উত্তর সবই সঠিক, কিন্তু বুঝতে হবে 5টাকে বুঝতে হবে আগে, 5 কিভাবে এসেছে সেটা আমি উদাহরণ হিসেবে বলছি। এবং বললে হবে না, আমরা যে প্রশ্নগুলি রাখছি সেটার উত্তর দিন আপনি।
আপনি যদি ব্যক্তিগতভাবে না দেন, আমরা তো ব্যক্তিগতভাবেও চাইছি না। আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি বিভিন্নভাবে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমরা কিন্তু 49 দিন ধরে এই গণঅবস্থানে এমনি বসিনি, কিন্তু এমনিতে হয়নি। আপনারা কথা দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন 2 মাসের মধ্যে আমাদের স্থায়ী সমাধান করবে। হয়নি বলে, কোনো উদ্যোগ দেখিনি বলে কিন্তু আমরা গণঅবস্থানে বসে আছি। কিন্তু এই 49 দিন ধরে ওনারা কোনো আলোচনায় আসছে না। ওনার যে কথা বক্তব্যগুলি রাখছে, আমার তো মনে হয় আমাদের দাবি উনি জানেই না কি রাখছি, আমরা কি প্রপোজাল দিয়েছি, আমরা আইনিভাবে কিভাবে বাঁচানো যায়, যে কথাগুলো রাখছি উনি মনে হয় জানেই না। যদি জানতো এ কথা বলতেন না উনি। যদি জেনে থাকেন আমাদেরকে পরিষ্কার করুন। আমরা ইন্টারভিউ নিয়ে দিয়ে চাকরি নেব না ওটা আলাদা বিষয়। আগে পরিষ্কার করুন, আমাদের টার্মিনেশন লেটার দিন। হাইকোর্টের রায়ে বা সুপ্রিম কোর্টের রায়ে কিভাবে আমাদের চাকরি চলে গেছে সেটা পরিষ্কার করুন। আমরা তো গণধর্ণা থেকে চলে যাব যদি আপনি পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারেন। আমরা তো অন্যায্য দাবি রাখছি না। যদি অন্যায্য হয়ে থাকে প্রমাণ করুন না, বলুন না, আমাদের সাথে আলোচনায় এসে বলুন না। সেটাই তো আমরা বলছি। আর কি বলবো বলুন তো? বলার জন্য অনেক কিছু আছে, তবে একটা কথা লাস্টে বলতে যে সমালোচনা না করে পারছি না। আমার মনে হচ্ছে এখানে কি বর্তমান যে রাজ্য সরকারের, রাষ্ট্রবাদী সরকার বলুক, বিরোধী সরকার বলুক, এখানে ষড়যন্ত্র চলছে আমাদেরকে নিয়ে, আমাদের শিক্ষকদের নিয়ে। আমাদেরকে যদি স্থায়ী সমাধান করে দেয় তাহলে কিন্তু এখানে আর রাজনীতি ষড়যন্ত্র চলতে পারবে না। স্থায়ী সমাধান না করার পিছনে কারণ হচ্ছে কারণ করা এখানে ফায়দা থেকে গেছে, আমাদেরকে নিয়ে আবার রাজনীতি করার এখানে চক্রান্ত চলছে। যদি এই রাষ্ট্রবাদী সরকার যদি আমাদের এক্ষুনি স্থায়ী সমাধান করে, সে 2018 ভিজন ডকুমেন্টের কথা আর বারে বারে আসবে না। রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বরা যে কথাগুলি বিভিন্ন সময়তে বলেছিলেন, তাহলে উনারই তো লাভ হবে। কেন করছেন না? তাহলে ভিজন ডকুমেন্টে কথাগুলি রেখেছেন, ওটা পূরণ হয়ে যাবে, কেউ তো প্রশ্ন রাখবে না। কেন বলছেন না? কেন করছেন না? আমাদের এক্ষুনি যদি স্থায়ী সমাধান হয়, রাজনীতি করতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, এখানে সুনাগরিক হিসেবে তীব্র নাগরিক এখানেও চক্রান্ত চলছে। এই রাষ্ট্রবাদী সরকারকে কালিমালিপ্ত করার জন্য অনেকে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কি বিরোধী বলেন, কি রাজ্য বর্তমান রাষ্ট্রবাদী সরকার বলেন, আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে, আমি শিক্ষক হিসেবে না বলে ত্রিপুরার একজন সুনাগরিক হিসেবে একথাই বলতে চাই। আমি পারিপার্শ্বিক অবস্থা দেখে আমার মনে হচ্ছে এমনই। তাহলে এই কথাগুলি বলতেন না। এই সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, সমান অধিকার, এই যে আন্দোলন করার অধিকার থাকে। এই আন্দোলনে ওনারা 49 দিন ধরে আমাদের সাথে আলোচনায় বসার প্রয়োজনটুকু মনে করলেন না। কিসের ভয়? আমরা কি রাখছি এখানে? ওনারা আসলে পরে কি ওনাদেরকে আমরা মেরে কি লাগিয়ে দেবো নাকি? ওনাদেরকে গুলি করে মারবো আমরা? কিসের ভয়? আপনি যদি না আসতে চান, প্রতিনিধি পাঠান না আপনার রাজ্য সরকারের। আমরা কি দাবি রাখছি আপনি যদি না জেনে থাকেন? না জানার তো বিষয় না, বলছি তর্কের খাতিরে, ওরা জানেননি। যা না জানার বিষয়ে আমরা ডিরেক্টর মহোদয় থেকে শুরু করে আমরা শিক্ষা সচিবকে অব্দি আমরা মেমোরেন্ডাম আকারে, লিখিত আকারে দিয়েছি। তাহলে না বোঝার কোথায় আছে? আর এখন প্রত্যেকদিন তো স্যারেরা আলোচনা রাখছেন, সে কি বিষয় দাবিগুলি রাখছে। আর কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। আমরা 25 তারিখ অবধি সময় বেঁধে দিয়েছি। 25 তারিখের মধ্যে যদি ওনারা জবাব না দেন, যে জয়েন্ট মুভমেন্ট কমিটি ডিসিশন নিয়ে রেখেছে, পরবর্তী পদক্ষেপ নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শহীদ ভগৎ সিং এর নীতি অনুসরণ করে আমরা তীব্র আন্দোলনের দিকে অগ্রসর হতে যাচ্ছি। কি করব, কিন্তু আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,300 ডিসিশন নিয়ে বলবে, সময়ে সেটা প্রতিফলিত হবে।